তো বন্ধুরা আমরা যাচ্ছি মায়াপুর। তো বন্ধুরা আমরা যেহেতু মায়াপুরে ট্রেনে করে যাব, তাই আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে প্রথমে পৌঁছে গেলাম। আর এই একজন ক্যামেরাম্যান দেখে চোখে সানগ্লাস। তো বন্ধুরা শিয়ালদায় নেমে গেছি। তো কেন নাচো? আরে না না, নাচতে হবে না, তোমরা শুধু ভিডিওটা বসে বসে দেখো, কারণ এখনো অনেকটাই জার্নি বাকি। তাই আমরা বেশি দেরি না করে কৃষ্ণনগর লোকাল ধরে নিলাম। বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। এরপর আবার টোটোতে উঠেছি। টোটোতে আমরা আধ ঘন্টা সিট গরম করার পর আমরা পৌঁছে গেলাম হুলোর ঘাটে, যেখান থেকে আমরা ভুটভুটি করে নদী পার হয়ে ওপারে পৌঁছবো, অর্থাৎ নবদ্বীপে পৌঁছে যাব। তো শেষমেশ আমরা নবদ্বীপের মাটিতে পা দিয়েই দিলাম, কিন্তু তারপর আবার পা তুলে আবার টোটোতে দিয়ে দিলাম, কারণ এখান থেকে আশ্রমে যেতে গেলে আবার টোটোতে উঠতে হবে। তো বন্ধুরা আমরা এখন একটা আশ্রমে আছি, কালকের বেরোবো নবদ্বীপে। তো কেমন সেটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দারুণ মজা আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তো আজ আমার নবদ্বীপের প্রথম সকাল। কালকে রাত্রে এসে একটা আশ্রমে আমরা আশ্রয় নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। আজকে সকালবেলা যে মায়াপুরের যে ইস্কনের মন্দিরটা দেখতে কেমন লাগে, তা আবার নদীর ধার থেকে, এবং সকালের যে সূর্যোদয়, উফ, পুরো মানে অসাম। সেটাকে আমি ক্যামেরা বন্দি করেছি এবং সেটাকে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো তোমরা। কারা কারা এর আগে মায়াপুরে এসেছো এবং নবদ্বীপ থেকে মায়াপুরের মন্দিরটাকে দেখেছো এবং সূর্যোদয় দেখেছো, আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। তো এরপর আমরা সকাল সকাল গঙ্গাতে স্নান করে চলে গেলাম আমরা নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছেছি মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানে। তো এই মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান এই সচী মাতা, এখানে সচী মাতার মন্দিরটাকে আমি দেখাবো। এবং মহাপ্রভু নিমাই যে নিম গাছের কথা আছে, মহাপ্রভু নিমাই নাকি নিম গাছের তলায় জন্মেছিল। তো সেই নিম গাছটাও এখানে আছে। এবং আশেপাশের এই মন্দির, এখানে মন্দির রয়েছে। এখানে বলা আছে আশ্রম প্রাঙ্গণে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা নিষেধ, কিন্তু যেটা আমরা করতে এসেছি, আমরা উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করতে এসেছি। উদ্দেশ্য নিয়ে আসা হয় নাকি? সবথেকে বড় জিনিস, প্রত্যেকটা ঘোরার মধ্যে উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা বড় আশ্রমে শিবের মূর্তি আছে, কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, এটা দেবাদিদেব। এটা ঠিক। ওখানে ময়ূরটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আসল না, নকল পাথরের।